একজন ভাই বলেছেন, তিনি যে ঘরে থাকেন সে ঘরের মালিক তার থাকার জায়গার নিচে একটু কুঠুরি বানিয়ে সেখানে কুকুর পালন করে, আর তিনি ঠিক ওই কুঠুরির উপরে খাট আছে, ওখানে তিনি থাকেন। ওখানে নামাজ পড়লে নামাজ হবে কি? আসলে যে ঘরে কুকুর থাকে, ছবি ঝুলানো থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য এমন জায়গাতে আমরা নামাজ পড়তে নিষেধ করি। আমরা বলি সেখানে নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, নামাজ পড়লে নামাজ হবে না তা কিন্তু হাদিসে নেই, যে নামাজটা বাতিল হয়ে যাবে এরকম কথা নেই, বরং রহমতের ফেরেশতা যায় না, সে কথা আছে। তাই আমরা বলবো এমন জায়গায় নামাজ পড়বেন না, থাকেন বাধ্য, কারণ মালিক এটা করেছে, মালিক হয়তো বোঝেই না। অমুসলিম দেশে যদি হয় আর আপনার মালিক যিনি তিনি অমুসলিম হন, তাহলে কুকুর পালন করা তাদের তো অভ্যাস, তারা স্বভাব। এমনও আমি দেখেছি কুকুরকে চুমু দেয়, কুকুরকে কোলে নেয়, কুকুরের সাথে ঘুমায়। তো ওদেরকে যদি বলেন যে ফেরেশতা আসবে না, ওরা তো বুঝবেই না। তাহলে আপনি বাধ্য নামাজ কালামও পড়তে পারেন, তবে পারত পক্ষে এমন জায়গায় না থাকা, নামাজ কালাম না পড়া, এটাই হলো শ্রেয়। বাধ্য হলে পড়তে পারবেন। ফজরের নামাজ পড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়েছি, মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু টের পাইনি, সূর্য উঠে গেছে। গুনাহ হবে? গুনাহ হবে না, কারণ আপনি তো ফজর পড়বেন এই চিন্তা আপনার মাথায় ছিল। অনিচ্ছাকৃতভাবেই আপনার নামাজটা কাজা হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ আপনাকে বাধ্য করবেন না, ধরবেন না, পাকড়াও করবেন না। কারণ আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা বলেছেন, মানুষের সাধ্যের বাহিরে কোনো বিষয় আল্লাহ বাধ্য করে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলেছিল, হুজুর আমি তো ফজরের নামাজ পড়তে পারিনি, আমার ঘুম ছিল, ঘুমে আমি এতটাই বেশি গিয়েছিলাম যে আমি টেরই পাইনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বালা শাইতানু ফি উযুনি, তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তো তুমি আজান শুনবে কিভাবে? তাহলে বিশ্বনবী নিন্দা করলেন। তাই এটা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয়, ফজরের নামাজ কাজা হয়ে যায়, এটা কোনোভাবে কাম্য নয়। পাশের কাউকে বলে রাখবেন, হ্যাঁ, কেউ যেন আপনাকে জাগিয়ে দেয়, বাসার লোকদেরকে জানিয়ে রাখবেন, নিজে অ্যালার্ট থাকবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।